করোনাভাইরাস সংক্রমণের ৫ বছর পর সে চীন থেকেই আবার ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা সংক্ষেপে এইচএমপিভি। ভারতসহ আশেপাশের কয়েকটি দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার খবরে আতঙ্কে বাংলাদেশের সাধারণ মানুষও। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে আগেই এই ভাইরাসের অস্তিত্ব থাকায় কিছুটা হলেও প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, তাই আতঙ্কের কিছু নেই। এফএম বাইজদের রিপোর্টে বিস্তারিত। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এইচএমপিভি কোভিড-19-এর মতোই একটি আরএনএ ভাইরাস। এই ভাইরাসও শ্বাসতন্ত্রে আক্রমণ করে, তবে এরা একই পরিবারের ভাইরাস নয়। অর্থাৎ কোভিডের টিকা নেওয়া থাকলে বা আগে কখনো কোভিড হয়ে থাকলেও হতে পারে এইচএমপিভির সংক্রমণ। কয়েকদিন ধরে ভারতেও সংক্রমিত হচ্ছে এই ভাইরাস, তাই আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশেও। তবে ভাইরাস সংক্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে এই ভাইরাসটা তার চরিত্র পরিবর্তন করলো কিনা। যত বেশি রোগ ছড়াবে, ভাইরাসটা তাকে নিজেকে পরিবর্তিত করার ক্ষমতা তত বেশি অর্জন করে। এই ভাইরাসের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, সর্দি, নাক থেকে পানি পড়া, নাকবন্ধ ভাব, হাঁচি, কাশি, গলা ব্যথা, চামড়ায় র্যাশ হওয়া। এর সংক্রমণে ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, কানের ইনফেকশন সহ অনেক জটিল রোগ হতে পারে। শিশু, বয়স্ক, গর্ভবতীদের পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা বা ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্তদের অধিক ঝুঁকি রয়েছে। করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই ধরনের পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব বলে জানান এই বিশেষজ্ঞ। সরকারকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলে। মানুষ তো নিজেরা স্বাস্থ্যবিধি পালন করবার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত মাস্ক পরা, আর শহরাঞ্চলে যে বায়ু দূষণ, এমনিতে আমাদের মাস্ক পরা উচিত। এফএম বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।